নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চাকরি প্রার্থীদের দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে ডেপুটেশন সিউড়িতে। কংগ্রেসের পক্ষ থেকে রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন বোলপুরে। আত্মরক্ষার্থে ক্যারাটে প্রশিক্ষণ খয়রাসোল থানায়। আজ বুধবার ২১শে মে বীরভূম জেলার সিউড়ি সদর শহরে ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে তারা এদিন ডেপুটেশন দেন। দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হচ্ছে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। এদিন বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন চাকরি প্রার্থীরা। এদিন চাকরি প্রার্থীরা জানান, ২২ সালে যে পশ্চিমবঙ্গ সরকার যে টেট পরীক্ষা নেয়, সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা, প্রাথমিক টেট। তারপর থেকে সরকারের দাবি ছিল বা পৌর সভাপতি নিজে দাবি করেছিলেন বছরে ২বার করে নিয়োগ আমাদের দেবেন। কিন্তু ২২ সালের পর থেকে আজকে ২৫ সাল হয়ে গেল, এখন আমরা ইন্টারভিউ যে নোটিশ সেটা পেলাম না। তাই আমাদের দাবি এইটাই যে আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে ৫০,০০০ ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। আমরা তো রাজপথে আসি, আমাদের আন্দোলনকে আরো সংঘবদ্ধ করব এবং আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। আজকে কোথায় এসেছেন? আমরা ডিপিএসসি অভিযানে এসেছি। আমাদের এখানে যে মাননীয় সভাপতি মহাশয় আছেন তিনাকে আমরা একটা ডেপুটেশন দেবো। আমার নাম মাধব ঘোষ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আজ ২১শে মে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। সেই উপলক্ষে দিনটিকে পালন করা হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয়ে। আজ বুধবার ২১শে মে দিনটিকে যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়। এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস কর্মীরা। এরপর রাজীব গান্ধীর জীবনী নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় কংগ্রেসের কার্যালয়ে। এই অনুষ্ঠানে একনিষ্ঠ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বোলপুর শহর কংগ্রেসের সভাপতি শিব কিঙ্কর সাহা জানান, দাদা আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস হিসেবে আমাদের আজকে পালন করা হচ্ছে। আমাদের এই দিনটা আমাদের কাছে খুব স্মরণীয়, দুঃখের দিন আমাদের এটা। তবু আমাদের দিনটাকে আমাদের স্মরণ করে যাব। তার প্রতি আমাদের তিনি যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে চালিয়ে গেছেন এবং যেভাবে এই প্রত্যেকটি ধর্ম নিরপেক্ষভাবে দেশটা চালিয়ে গেছেন, আমার মনে হয় আমরা যতটুকু দেখেছি সকলেই তাই। কিন্তু উনি একটা অন্য ধরনের মানুষ, উনি একটা সাধারণ মানুষ নয়, উনি আমাদের কাছে একটা আইকন, আদর্শ। সেই ইয়েতে আজকে আমাদের এই রাজীব গান্ধীর দিনটা আমরা সমস্ত আজকে কংগ্রেস নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আমরা আজকে দিনটা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, মাল্যদান হলো, তার প্রতি আমাদের নীরবতা পালন করা হলো।
এবং প্রত্যেক নেতৃত্বস্থানীয় শীর্ষ মস্তিষ্কে তার সম্বন্ধে আলোচনা করা হলো, বক্তব্য রাখলেন তিনি। আজকের দিনটা আমাদের এইভাবেই শেষ হলো। পরবর্তীকালে আমাদের সন্ধ্যা দিকে একটা প্রোগ্রাম আছে, দেখা যাক কী করা যায়। আমাদের মহাত্মা গান্ধীর ওখানে আমাদের তার প্রতি শ্রদ্ধার সন্ধ্যা দিকে দেওয়া হবে প্রদীপ জ্বালিয়ে। আপনার নামও? আমার নাম শিবকিঙ্কর সাহা, আমি বোলপুর শহর কংগ্রেসের সভাপতি এবং প্রদেশ সদস্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বছর দেড়েক আগে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে খয়রাশোল থানার তৎকালীন ওসি তপাই বিশ্বাসের আয়োজনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির প্রয়াস শিখা প্রকল্পে বিনামূল্যে খয়রাশোল থানা চত্বরে খয়রাশোল থানা এলাকার শিশু, যুবক, যুবতী, কিশোর, কিশোরীদের আত্মরক্ষার্থে ও শারীরিক গঠনের কথা মাথায় রেখে সপ্তাহে 2 দিন 50 জন ছেলেমেয়েদের নিয়ে ক্যারাটে প্রশিক্ষণ শিবির শুরু হয়। বর্তমানে খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলী সেই ধারা বজায় রেখে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছেন। প্রশিক্ষক অলোক চ্যাটার্জি, প্রশিক্ষণরত ছেলেমেয়েরা ও অভিভাবিকারা জানান, ক্যারাটে শিক্ষা শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, সমাজের ইফতিজারদের হাত থেকে রক্ষা করতে ক্যারাটে শিক্ষার প্রয়োজন রয়েছে। ক্যারাটে শিক্ষায় শরীর গঠন হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, পড়াশোনায় মন বসে, নেশা থেকে মন দূরে থাকে। এরকম নানান শারীরিক উপকারের কথা মাথায় রেখে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলছে। বীরভূম জেলা পুলিশ ও খয়রাশোল থানার ওসির এই ধরনের উদ্যোগকে এলাকাবাসী তথা প্রশিক্ষক অলোক চ্যাটার্জি সাধুবাদ জানান। এদিন প্রশিক্ষক অলোক চ্যাটার্জি বলেন, এখন আজকের দিনে ক্যারাটে তো প্রতিটা ছেলে মেয়েকে শেখা দরকার, বিশেষ করে মেয়েদের তো আগে আসা দরকার। কারণ আমাদের জীবনে চলার পথে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, তার জন্য মার্শাল আর্ট বা আত্মরক্ষা শেখার খুবই জরুরি আছে। কারণ ক্যারাটে শিখলে খালি আত্মরক্ষা হয় না, শারীরিক শক্তি বৃদ্ধি বাড়ে, মানসিক শক্তি বৃদ্ধি বাড়ে, প্লাস রোগ প্রতিরোধ দূর হয়, এবং কি পড়াশোনায় একাগ্রতা আসে, নিজের কনফিডেন্সটা বাড়ে। তাই প্রত্যেকের সেলফ ডিফেন্স শেখা খুবই দরকার। আমি খয়রাশোল থানার তরফ থেকে আজকে বিগত 1.5 বছর ধরে শেখাচ্ছি খয়রাশোল থানা থেকে, এমনকি যারা স্যারেরা আছেন সমস্ত আধিকারিক দিক থেকে আমি পূর্ণ সহযোগিতা পাই। সেটা কি আছে, আমি যে বিভিন্ন প্রোগ্রাম করাই, ক্লাস করাচ্ছি এখানে, ক্লাসের দিক থেকে বা আমার নিজের ছেলে মেয়েদের যাতে ডেভেলপ হয় সেই বিভিন্ন দিক থেকে আমি ইয়ে পাই। থানাতে যে সমস্ত কর্মসূচিগুলো হয় সেটা থানার উদ্যোগে হয়। আপনার কতজন ছাত্রছাত্রী আছে? আমার এখানে 50 জন ছাত্রছাত্রী আছে, বেশিরভাগ মেয়েরা আছে। তো আপনার কি নাম? আমার নাম অলোক চ্যাটার্জি, 3rd ডান ব্ল্যাক বেল্ট, জাপান। অন্যদিকে ছাত্রী বৃষ্টি মান্না জানায়, আজকে দিনে প্রয়োজন অনেকটাই একটা মেয়ের জন্য, মানে কোথাও যদি বাইরে যায়, মানে নিজেকে আত্মরক্ষা, তারপর মানসিক দিক থেকে উন্নত, তারপর মানে ক্যারাটে শিখলে নিজেকে সবল আর কি, মানে কোনো বাইরের মানে কোনো আঘাত নিজেই মানে রক্ষা করতে পারবো। তারপর মানসিক দিক থেকে বৃদ্ধি পায়, তারপর পড়াশোনাতেও ভালো মন বসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখানে এসে কেমন লাগে? এখানে এসে ভালো লাগে। থানাতে সপ্তাহে কদিন ক্যারাটে শেখানো? 2 দিন। তোমাদের প্রশিক্ষকের কি নাম? অলোক চ্যাটার্জি। উনি কেমন মানুষ? উনি খুবই ভালো মানুষ। কি নাম তোমার? বৃষ্টি মান্না, বাড়ি খয়রাশোল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।